আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। একের দুই, প্রথম কাগজ তৈরি হয় চীনে। একের দুই ওটা প্রথম কাগজ তৈরি হয় চীনে। একের তিন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। একের চার, তুবড়ি বানাতে লাগে কাঠকয়লা। একের পাঁচ, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। একের ছয়, কলকাতায় রিক্সা আসে 1900 সালে। দুয়ের দাগে আসি। দুয়ের এক দিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে। দুয়ের দুই, 18 বছরের কম মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। দুয়ের তিন, বিশ্ব বয়স্ক দিবস হলো 1 অক্টোবর। দুয়ের চার, পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি। দুয়ের পাঁচ, স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। দুয়ের ছয়, সিগন্যালের রং সবুজ হলে হেঁটে পার হতে হয়। দুয়ের তিন, ঘূর্ণিঝড় আয়লা আর সুনামি জলোচ্ছ্বাস। চারে দিয়েছে বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। চারের এক বলেছে হুইয়া হলো একটি মাছ, মিথ্যা। হুইয়া পাখি। চারের দুই, সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, সত্য। চারের তিনে বেমানান শব্দ খুঁজে বার করতে বলেছে। হাল, পানসি, পাল, দাঁড়। হাল, পাল, দাঁড় এগুলো হচ্ছে মানে নৌকার আর কি অংশ বলতে পারো। পানসি হচ্ছে হালকা ডিঙি নৌকা। অথবাতে দিয়েছে সূর্য, ধ্রুবতারা, বৃহস্পতি, প্রক্সিমা সেন্টাউরি। সূর্য, ধ্রুবতারা, প্রক্সিমা সেন্টাউরি এগুলো হলো নক্ষত্র, বৃহস্পতি হচ্ছে গ্রহ। পাঁচের স্তম্ভ মেলানো 2004 সাল হবে সুনামি। 2005-এর দুই 2009 সাল হবে আয়লা। পাঁচের তিন 1853 হবে যাত্রীবাহী প্রথম ট্রেন চালু। আর পাঁচের চার 1854 মানুষ বহন করা হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু। পাঁচের তিন 1853 হচ্ছে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু। আর পাঁচের চার 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়েছিল। ছয়ের দাগে এগুলো এক নম্বরে। ছয়ের এক, ছোট গির্জাকে বলে চার। ছয়ের দুই, গৌর জ্বরে কত সময় পরে মুখ্য জ্বর হয়? 12 ঘন্টা 26 মিনিট। ছয়ের তিন, বনে থাকে বা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। ছয়ের চার, ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। ছয়ের পাঁচ, জেলির শিশিতে সরকারি এফপিও ছাপ থাকে। ছয়ের ছয়, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। ছয়ের সাত, ঘুনি কী কাজে লাগে? মাছ ধরার কাজে লাগে। ছয়ের আট, পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সাতের দাগে আসি। সাতের একে দিয়েছে সরু লাইনের ওপর ট্রেন যেতে যেতে লাইন থেকে পড়ে যায় না কেন? এই উত্তরটা লিখবে। ট্রেনের দুই দিকে চাকার ভিতর দিকে খাঁজ থাকে, তাই চাকাগুলো কোনো দিকে লাইন থেকে সরতে পারে না, ফলে ট্রেন লাইন থেকে পড়ে যায় না। সাতের দুই দিয়েছে হরপাবান কাকে বলে? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। সাতের তিন, সমাজভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় তাকে বলা হয় সমাজভিত্তিক বন। সাথে চার দিয়েছে খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয়, তাহলে আমরা কিভাবে দেখব? সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয়, যা চোখের রেটিনার ক্ষতি করে, এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই। আর সূর্যগ্রহণ দেখার জন্য আমরা কি করব? এক রকমের চশমা পাওয়া যায়, সেটা অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়, ওই চশমা পরে সূর্যগ্রহণ দেখবে। সাতের পাঁচে দিয়েছে চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। ভূমিকম্প, সুনামি, বন্যা, ঘূর্ণিঝড়। সাতের ছয় দিয়েছে স্বাস্থ্য ভালো রাখার দুটি উপায় কি কি? আচ্ছা, সাতের পাঁচ আরেকবার বলে দিই। চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম ভূমিকম্প, সুনামি, বন্যা, ঘূর্ণিঝড়। সাতের ছয়, স্বাস্থ্য ভালো রাখার দুটি উপায় কি কি? স্বাস্থ্য ভালো রাখার দুটি উপায় হচ্ছে নিয়মিত হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা। আচ্ছা, এর সাথে দিয়ে দেবে শুধু না হাঁটাহাঁটি আর ব্যায়াম করলে তো হবে না, জলপান করা, শাকসবজি খাওয়া, তাহলে খাওয়াটাও একটু রাখবে, শাকসবজি খাওয়া আর নিয়মিত শরীরচর্চা করা বা ব্যায়াম করা। সাথে সাথ দিয়েছে বাল্যবিবাহর কোনো ঘটনা জানতে পারলে কোথায় কোথায় অভিযোগ জানাতে পারবে? এই উত্তরটা লিখবে। বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে, সমষ্টি উন্নয়ন আধিকারিককে আর পুলিশকে জানানো উচিত। এবারে আসি আটের দাগে। আটের একে দিয়েছে বন থেকে পাই এরকম তিনটি জিনিসের নাম এবং একটি করে ব্যবহার লেখো।
বোর্ড থেকে আমরা পাই এমন একটা জিনিস হচ্ছে কাঠ। বিভিন্ন গাছের কাঠ থেকে দরজা, জানলা, টেবিল, চেয়ার ইত্যাদি আসবাবপত্র তৈরি হয়। 2 হচ্ছে দড়ি। কিছু কিছু গাছ যেমন হচ্ছে নারকেলের ছোবড়া, পাট, শন গাছের কাণ্ডের আঁশ থেকে দড়ি তৈরি হয়, যা জিনিসপত্র বাঁধার কাজে লাগে। 3 হলো মশলা। বিভিন্ন গাছের ছাল যেমন দারুচিনি থেকে মশলা পাওয়া যায়, যা রান্নায় ব্যবহার করা হয়। 8-এ 2 দিয়েছে শিশুদের 6টি অধিকার লেখো। শিশুদের কয়েকটি অধিকার, 7টা অধিকার আছে। 1 হলো বেঁচে থাকা, 2 খাদ্য ও পানীয় জল পাওয়া, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, 4 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ এবং তা 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করার অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা প্রকাশ করা, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, আর 7 হচ্ছে মারধর আর মানসিক পীড়ন থেকে সুরক্ষা। 8-এ 3 দিয়েছে অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো। অ্যাসিড বৃষ্টির প্রভাব 1 হচ্ছে মানুষের ত্বকে রোগ দেখা দেয়, 2 চুনাপাথর ও মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতার হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়, 3 গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, 4 মাটির উর্বরতার হ্রাস পায়, 5 পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। 8-এ 4-এ দিয়েছে যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে মানুষ কাঠের বাড়িতে থাকে কেন। এই উত্তরটা লিখবে। কাঠের বাড়িতে থাকে, 1 হচ্ছে কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, 2 কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম, আর 3 বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। 8-এ 5 দিয়েছে চাঁদের কক্ষপথ কাকে বলে, যে পথে পৃথিবীর চারিদিকে ঘোরে তাকে চাঁদের কক্ষপথ বলে। বলেছে কক্ষপথের একটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। তাহলে চাঁদের কক্ষপথ যে উপবৃত্তাকার পথ ধরে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে তাকে চাঁদের কক্ষপথ বলা হয়। এইভাবে এঁকে দেবে, এইটা বা এইটা এঁকে দেবে, এইটা এঁকে দেবে, এইভাবে দেখিয়ে দেবে। আটে 6 দিয়েছে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস এবং খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বুঝিয়ে দাও। এই ছবিটা আঁকবে, এই দুটো ছবি আঁকবে আর এখানে লিখবে এটা চিত্র ক, এটা খ। চিত্র ক এর ব্যাখ্যা লিখবে যে প্রথম চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় নেই তাই পৃথিবীর ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে, এই অবস্থানকে খণ্ডগ্রাস বা সূর্যগ্রহণ বলে। আর চিত্র খ এর ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করেছে তাই পৃথিবীর খ এবং গ স্থানের মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। তাহলে এই দুটো ছবি দিবে আর এইটা লিখে দেবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।